ওদের মিডল অর্ডারে দুই দলেরই একই অবস্থা, ভরসা নেই, কোন ভালো খেলে খেলছে, আবার বেশিরভাগ সময় ব্যর্থ হচ্ছে। আমরা স্ট্যাট বলি আর ক্রিকেটকে সবসময় বলি যে গৌরবময় অনিশ্চয়তার খেলা। এখানে কিন্তু শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কলাপস করার একটা দারুণ এক্সাম্পল খুব রিসেন্টলিও আমরা দেখেছি। দুই দলেরই একই অবস্থা। আর আজকে যেহেতু একটা মানে খুবই হাই ভোল্টেজ গেম, এখানে আসলে নার্ভাস ব্রেকডাউনটা হওয়া খুব স্বাভাবিক। তবে কোন দলের হওয়ার বেশি পসিবিলিটি রয়েছে? এই ফরম্যাটটার জন্য একটা প্লাস পয়েন্ট ক্লবস করে, দ্বিতীয় হচ্ছে উইকেটটা স্লো, একদম এমন না যে তক্তা উইকেট যে 180-90 রান অনায়াসে চেস করছে, এই জন্য এরকম হচ্ছে। স্লো জন্যই তো স্পিনারদের জন্য একটা স্পিন বলেন বা ব্যাটে বল আসে না, বা 160 রান ভালো রান হয়ে যায়, ফাইটিং স্কোর হয়ে যায়, বা 160 রান চেস করা টাফ হয়ে যায়। ওই জন্য যে কোনো দল ক্লবস করতে পারে যখন এক্সট্রা অর্ডিনারি কিছু খেলতে থাকে। গতকাল আপনি পাকিস্তানের খেলা দেখেন, তারা কিন্তু প্রথম একদম ক্লবস করেছিল, ওই জায়গায় তারা রিবাউন্ড করে কাভার করে ওই দল দাঁড়াতেই পারে না। কিন্তু কেউ যদি খেলা দেখে অনেক টাফ ম্যাচ, কিন্তু মনে হচ্ছে যে পাকিস্তান অনায়াসে জিতে গেছে। সেম এই ম্যাচটা আমি মনে করি যে ক্লাবসের ব্যাপার না, আমার মনে হয় যে টি-20 ফরম্যাট, আফগান একটু এগ্রেসিভ ক্রিকেট খেলে, শ্রীলঙ্কা একটু গুছিয়ে ক্রিকেট খেলে, তো হয়তো আমি মনে করি যে আফগানের যদি ক্লাবস করে বেশি সুযোগ, কেন ওরা যেন মার দাঙ্গা খেলে তো ডমিনেট পছন্দ করে। আবার অন্য জায়গায় হচ্ছে আফগান আবার বোলিং যদি বলেন এক্সট্রা অর্ডিনারি, যেটা বাংলাদেশ খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। আপনি বলতে চাচ্ছেন যে আফগানিস্তানের কলাপস করার চান্সটা বেশি এবং প্রেসারটাও কিন্তু আফগানিস্তানেরই বেশি শ্রীলঙ্কার চেয়ে। am I right, Mazhar? Elco Cable, bringing power to life. আমার মনে হয় ম্যাচটা 50-50। আমি যেভাবে বিশ্লেষণ করেছি বা দেখেছি, দুই দলের আপনি শক্তি সামর্থ্য অলমোস্ট সেম। আপনি দেখেন দুই দলের পেসার যে চারজন আছে একটু এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছে না। আপনি দেখেন যে এদিকে ফারুকি আছে, আপনার ওমর জাই বল করে, ওইদিকে আপনার চামিরা আছে, তুষারা আছে, আর পেস ডিপার্টমেন্টে ভয়ঙ্কর না। স্পিনে হাসারাঙ্গা, ওইদিকে রাশিদ খান, এইদিকে আপনার তিক্সানা যদি বল করে, ওইদিকে নূর আছে, মানে দুই দিক থেকে ব্যালেন্স। আপনি যে ব্যাটিংয়ে দেখেন গত কয়েকটা ম্যাচে শ্রীলঙ্কা তো জিম্বাবুয়ের এগেইনস্টে 80 রান আউট হয়ে এসেছে কয়েকদিন আগে, 3 সপ্তাহ আগে। আবার এখানে নেদারল্যান্ডসের এগেইনস্টে তারা 150 রান চেস করতে গিয়ে 7 বলে জিতেছে, হঠাৎ করে 4টে চলে গেছে। এবং আফগানিস্তান সেম বাংলাদেশের বিপক্ষে হয়েছে, মানে ওদের মিডল অর্ডারে দুই দলেরই একই অবস্থা, ভরসা নেই, কোন ভালো খেলে খেলছে, আবার বেশিরভাগ সময় ব্যর্থ হচ্ছে। টপ অর্ডারে একই অবস্থা। আপনি টপ অর্ডারে যদি দেখেন, এদিক থেকে নিশাঙ্কা এবং মেন্ডিস পার্টনারশিপ ভালো করছে, ওই দিক থেকে আবার গুরবাজ এবং আতিল ভালো করছে। মানে দুই দলের সাম্প্রতিক পারফরমেন্স সেম, দুই দলেরই 50-50, এবং দুই দলের সব দিক 3টে ম্যাচের মুখোমুখি দেখি আমরা, সেখানে কিন্তু দারুণ লড়াই হয়েছে। না আবার লেগ স্পিন যদি দেখেন, হাসারাঙ্গা লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হওয়ার কথা আজকের ম্যাচ নিয়ে, সেটা আসলে কোনো ডাউট নেই। কিন্তু আমার মনে হয় এই জায়গাটা আমি একটু ডিফার করতে পারি, বিকজ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মাঝে আমি একটু হলেও আফগানিস্তানকে এগিয়ে রাখবো। লেগেসি তারা আপনি রাখতে পারেন যে আলোচনা চলছে সর্বোচ্চ 2-3টা কারণ হতে পারে। আমি আপনারটা ক্লিয়ার করে দিই। হয়তো প্রথম হচ্ছে স্লো উইকেট, আফগান স্পিনের উপর প্রচুর ডিপেন্ড। দ্বিতীয় হচ্ছে তাদের একটা হোম কন্ডিশন, তারা ওখানে অনেক ম্যাচ খেলে। আর তৃতীয় হচ্ছে টি-20 ফরম্যাট, তারা সবসময় ডমিনেট করে। শ্রীলঙ্কাতে বললেন যে স্টার্টিংয়ে বললাম গুছিয়ে খেলে, বাট আফগান অ্যাটাক করে খেলে। তো ওই একটা জায়গায় আফগান হয়তো 50-50, কিন্তু প্রেশার থাকবে আফগানদের উপরে, বাট আফগান একটু এগিয়ে থাকবে। আপনারা বলতেই পারেন কেন, সবকিছু মিলিয়ে